সকাল সকাল আজ কাশ্মীর ভ্রমণের চতুর্থতম দিনে বেরিয়ে পড়লাম তৌফিকদার গাড়িতে। আজ ঈর্ষাদা আসতে পারবেন না, তার বদলে আমাদের সোনমার্গ ঘোরানোর দায়িত্ব পড়েছে তৌফিকদার উপরে। আমাদের নিয়ে গাড়ি শ্রীনগর শহরকে পেছনে ফেলে এগিয়ে চললো 80 কিমি উত্তর পূর্বে অবস্থিত সোনমার্গের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দাদা একটি ধাবাতে গাড়ি দাঁড় করালেন চা খাওয়ার জন্য। চারপাশের সৌন্দর্য অসাধারণ, তবে তার চেয়েও অসাধারণ দৃশ্য আমরা দেখলাম ধাবার পেছনে বসার জায়গায় গিয়ে। বর্ষার সিন্ধু নদী প্রবল বেগে ধাবিত হয়েছে। নদীর রূপ দেখলে সত্যি বুক দূর দূর করে। তবে এই সিন্ধু নদী কিন্তু আজ আমাদের সোনমার্গের পুরো যাত্রাপথের সঙ্গী, তাই ভ্রমণ সঙ্গীকে ভয় না পেয়ে আমরা এগিয়ে চললাম। এবার ধীরে ধীরে আমাদের গাড়ি প্রবেশ করলো সোনমার্গ সুড়ঙ্গে, যা প্রায় 6.5 কিমি লম্বা। এই সুড়ঙ্গের মাধ্যমে শ্রীনগর থেকে লে যাওয়ার পথ সুগম হয়েছে, যে পথ আগে বরফের কারণে প্রায় বছরের অর্ধেক সময় যাতায়াতের জন্য অবরুদ্ধ থাকতো। এসে পৌঁছলাম সোনমার্গের পাদদেশে। এখান থেকে যে গাড়িতে আমরা শ্রীনগর থেকে এলাম তাকে পার্কিং এ ছেড়ে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। কোথায় চললাম তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে। এবার আমরা নিলাম শৌকত ভাইয়ের গাড়ি। এই গাড়ি আমাদের জজিলা পাসের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবে। স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া রইলো, সোনমার্গে গেলে ওনার সাথে একবার যোগাযোগ করে নিতে পারেন। পথে যেতে যেতে একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ভাই আমাদের দেখালেন অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। কত শত মানুষ এখানে আসেন অমরনাথ যাত্রার জন্য, এবং এই ক্যাম্প থেকে যাত্রা শুরু হয়। ভাই আমাদের বেশ কিছু ফটো ভিডিও তুলে দিলেন। এরপর গেলাম জজিলা পাস ওয়ার মেমোরিয়ালে, যেটি বানানো হয়েছে 48-এ ভারত পাক যুদ্ধের সময় শহীদ সৈনিকদের স্মৃতিকে সম্মান জানাতে, যারা কাশ্মীর আর লাদাখের স্বাধীনতাকে অটুট রাখতে নিজেদের জীবন বিপন্ন করেছেন, তাদের স্মৃতিতেই এই ওয়ার মেমোরিয়াল। পাশে রয়েছে সেই যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, যা প্রায় 11,000 ফিট উচ্চতায় ভারতীয় সৈনিকরা প্রথমবার ব্যবহার করেছিল। এর পাশেই রয়েছে শিবের মন্দির। যারা এই ওয়ার মেমোরিয়াল বা তার আশপাশের জায়গায় আসছেন, তারা এই মন্দিরে একবার ঘুরে যেতে পারেন। বেশ সুন্দর শান্ত পরিবেশ। তারপরে আমরা গেলাম জজিলা জিরো পয়েন্ট দেখতে। এখানে ভারতীয় জজিলা পাসের রাস্তার শেষ বলে ধরা হয়। প্রায় 11,600 ফিট উচ্চতায় দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে ফেরার সময় যে কখন হয়ে গেছে খেয়ালই করিনি। নিচে নামার পথে কাশ্মীরের শেষ গ্রাম সারবালের কাছাকাছি এসে 1 কাপ কফি খেয়ে ফেরার পথ ধরলাম। সোনমার্গের যে গাড়ি জজিলা পাস নিয়ে যাবে তার ভাড়া পড়বে অতিরিক্ত 6,000 টাকা। আপনারা দরদাম করে নেবেন। যত দরদাম করতে পারবেন তত সস্তায় আপনারা কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। আমাদের কাশ্মীর ভ্রমণের আরো ভিডিও আসছে, আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।